কি হয়েছে মা? আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমার মনটা আজ খুবই খারাপ। কারণ হচ্ছে আমার যে বিড়াল মিশ, ওর শরীরটা সকাল থেকে খুবই খারাপ। আমি জানি না কেন। কালকে ও খুব ভালো ছিল। কালকেও ও সুন্দর মতো খাবার খেয়েছে, বাচ্চাদের সাথে ছিল, বাচ্চাদের সাথে খেলছিল। কিন্তু আজকে যখন আমি ভার্সিটি থেকে আসার পর থেকেই দেখি ও এভাবে আমাদের যে সুরেক সেটার উপরে ওইভাবেই বসেছিল এবং ও বাচ্চাদের কাছেও যাচ্ছে না, বাচ্চাদেরকে খাওয়াচ্ছেও না। আমরা অনেক চেষ্টা করেছি তাকে খাওয়ানোর, যেটা ও পছন্দ করে সেটা নিয়ে গেছি, বারবার ডাকছিলাম ওকে, কিন্তু ওর আসার কোনো নামগন্ধ নেই। ও শুয়ে থাকে, উঠতে চায় না একদমই। এমন না যে ও দুর্বল, ও পড়ে যাচ্ছে, এমন কিছু না, কিন্তু ও শুয়েই ছিল, ও আসছিলই। ওকে আমরা চিকেন স্টক করে দিয়েছি, চিকেন দিয়েছি, কিছুই খাচ্ছে না। সবসময় দেখা যায় দুপুরে যখন আমরা খেতে বসি তখন ও সবসময় আব্বু কি খাচ্ছে, আব্বুর থেকে একটু হলেও ও খাবার খায় অল টাইম, যতই ওর পেট ভরা থাকে। এটা হচ্ছে তাদের মধ্যকার ভালোবাসা বলতে পারেন। তো আজকে ইলিশ মাছ খেয়েছি আমরা সবাই। তো আব্বু করেছি কি, ওর জন্য অল্প একটু মাছ একটা বাটির মধ্যে নিয়ে ওকে বারবার ডাকছি যে আয় খেয়ে যা, অল্প একটু খেয়ে যা, কিন্তু ও আসছিল না। তখন আব্বু ওকে ওর সামনে নিয়ে বাটিটা দিয়েছে, কিন্তু তারপরে ও একটু উঠে যে শুকবে, যে কি আছে ওখানে দেখারও চেষ্টা করে নাই, সারাক্ষণ পড়েছিল। আমরা অনেক চেষ্টা করেছি, জোর করে খাওয়াতে ছিল, খায় না। কি যে হয়েছে আমি বুঝতে পারছি না। ইভেন ও বাচ্চাদের কাছেও যাচ্ছিল না। ওর যে দুটো বেবি হয়েছে, ওই বেবিগুলো হচ্ছে ও বেডের পিছন দিকে রেখেছিল যাতে আমরা ওকে না ধরতে পারি। তো সন্ধ্যাবেলা যখন ও বাসা থেকে চলে যায় তখন বেবিগুলার এত কান্না করছিল, এত কান্না করছিল, তখন আপু বলছিল যে তুমি একটু দেখো বাচ্চাগুলা কেন কান্না করছে। তা আমি যেয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যখনই ডাকি আমাদের কাছে চলে আসে, যেভাবে আয় আয় বললেই চলে আসে এটুক ছোট বাচ্চাগুলো, এবং এত ক্ষুধার্ত ছিল, সারাদিনই তো না খেয়েছিল। আমি অল্প একটু দুধ, যেটা হচ্ছে বিড়ালদের প্যাট শপে পাওয়া যায়, সেগুলো একটু গুলিয়ে, পানি দিয়ে গুলিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করেছি। তো ও খেয়েছে অল্প করে হলেও, কিন্তু জিনিসটা খুবই টেনশনের যে কেন ও এই কাজটা করছে, কেন খাচ্ছে না। আমরা আসলে সন্ধ্যার সময় চাচ্ছিলাম না যে ও বাহিরে যাক, যেহেতু ও খাচ্ছে না কোনো কিছু, শরীরটাও ভালো না, কিন্তু তারপর ও জোরাজুরি করছিল যাওয়ার জন্য, সেজন্য আমরা ওকে যেতে দিয়েছি। এটা জিনিসটা না খুব খারাপ লাগে যখন বাসার কোনো প্রাণী এভাবে অসুস্থ হয়ে পড়ে। আসলে ওকে না আমরা কখনো এভাবে দেখিই নাই যে না ও বিড়াল, ও একটা প্রাণী, ওকে কেন ও অসুস্থ হয়েছে তো কি হয়েছে, এরকম ভাবে আমরা আসলে কখনো দেখিই নাই। আমরা ভেবেছি যে না ও হয়তো আমাদের ফ্যামিলিরই একজন, ও বাসারই একটা সদস্য। বাসার মানুষ যেমন অসুস্থ হলে আমরা ওদের জন্য টেনশন করি, আমাদের সবার এরকমই কনসার্ন যে আচ্ছা ও অসুস্থ হচ্ছে, ও খাচ্ছে না, ও কেন খাচ্ছে না। যেমন আমি তখন ইভেন্টে ছিলাম, ঈদের আগে আমি তখন ইভেন্টে ছিলাম, তো ওর খুব পেন হচ্ছিল, তো আমাদেরকেও যেতে দিচ্ছিল না। আমার মা ওকে অনেক সময় হ্যান্ডেল করেছে, তো সেদিন আমাকে যেতে দিচ্ছিল না, যে আমাদেরকে কেন যেন চাচ্ছিল যে ওর সাথে। তো আমার যেহেতু আমি কথা দিয়ে ফেলেছি যে আমি ইভেন্টে যাবো, সেই জন্য আমার যেতেই হয়েছে। তো আমি চলে গিয়েছিলাম ইভেন্টে। তো সেই সময় আমরা ওই ইভেন্টে বসে থেকে আমরা ওর জন্য টেনশন করছিলাম যে কি হলো, বেবির কি অবস্থা, বেবি হয়েছে কিনা। প্রতিবারই যখনই ওর বেবি হয় আমরা খুব কনসার্ন থাকি যে শরীর ঠিক আছে কিনা, ওর কোনো প্রবলেম কিনা। ইভেন আমরা ডাক্তারকে কল করে করেও জিজ্ঞেস করছিলাম যে ওর এই কন্ডিশন, ওকে এখন কি করব। আমরা প্রত্যেকবারই যে কোনো জিনিস করার আগে আমরা ডাক্তারের কাছে জিজ্ঞেস করে করে করি। তারপরও এখন আমার খুবই ভয় লাগছে, আমার খুব খারাপও লাগছে। আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার খুবই খারাপ লাগছে। তো এই তো আমার বিড়ালের জন্য আপনারা দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে যায়। থ্যাংক ইউ।